আজকের দিনটা হলো মেদিনীপুর যাওয়ার দিন। তো সেদিন দেখো কতটা ভোরে আমরা উঠেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পুরো অন্ধকার, কারণ 4:25-এর ট্রেন, তার আগে স্টেশনে পৌঁছাতে হবে। আর আদি তো ভীষণ এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছ, প্রথম এত সকাল সকাল উঠেছে। আর এই যে দেখো বাবা আর মা আসছে, মা ব্যাগ নিয়ে চলে এলো। তো আমরা এখন দেখো স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে পৌঁছে বসে আছি, কারণ আমাদের আজকে ট্রেনটা লেট ছিল। তো অনেকক্ষণ বসার পর অবশেষে আমাদের ট্রেন চলে এসছে। আদি দেখো সবসময় দিদুন দাদার কাছেই থাকছে, আমার কাছে আসছে না। ফাঁকাই ট্রেন ছিল, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসেছি আর কি। আর দেখো বাইরের ভিউটা কি সুন্দর না বলো, দারুণ লাগছিল। তো অ্যাট লাস্ট আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। এই যে সব ক্লান্ত হয়ে বসে পড়েছে। আর এখান থেকে এখন আমাদের আলাদা একটা ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে মেচেদার ট্রেন। তো তারপর ওই ট্রেন এসেছিলো, ট্রেনে উঠেও পড়েছি, আর অনেকটা চলেও এসেছি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো আমি কোনোদিনও দেখিনি, তো আমি দেখবো আর তোমাদের দেখাবো না, তা তো হয় না, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন আমি ট্রেনে বসে ভয়েসটা দিচ্ছি, তাই তোমরা অনেক কিছু আওয়াজ পাবে, হয়তো কিছু মনে করো না। তো আমরা পৌঁছে গেছি, এই যে দেখো মেচেদা স্টেশনে। গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর এই দেখো আমাদের ঋদ্ধি সোনা। ঋদ্ধি জানো তো এখানে থাকে না, ও থাকে কার্শিয়াং পড়াশোনা করে। আর এখানে দেখো রাই, বাবু, পুরন আর গুনু, 4 জন মিলে কি খেলছে দেখছো, কি তো আমি বললাম ওদেরকে তোরা এবার একটু বস। তো 3 জন মিলে শুয়ে শুয়ে দেখো, মানে 3 জন, একজন যা করবে 2 জন সেটা দেখে দেখেই করবে আর কি। কেমন বদমাশিটা করছে দেখতে পাচ্ছ, বলেছি তাই জন্য 3 জন। আমি ঠিক আছে তাহলে এইভাবে একটু ভিডিও করা যাক। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানিও। যে দেখো একদম রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এবার চলেও এসেছি আমরা। এখানে হচ্ছে মকটেলের দিয়েছিল হচ্ছে স্টল, মকটেলের স্টল ছিল। এখানে ছিল হরিয়ালি চিকেন আর রেশমি কাবাব, আর ছিল কি ছিল একটা পনির, চিজ পনির বল, এরকম একটা কিছু ছিল। আর এই দিকে দেখো এই চার্লিটা কি দুষ্টুমি করছে ওদের সাথে, আর ওরা তো নাজেহাল করে ছেড়েছিল জানো তো। সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, যেটুকু পারলাম তোমাদের দেখালাম। আর এই যে মকটেল খেলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো কি দারুণ, কি সুন্দর করে সাজিয়েছে, ওর ছোট থেকে বড় সব রকম ফটো দিয়ে, সব কিছু দিয়ে আর কি। আর এদিকে দেখো ওর নামটা দিয়ে একটা ইয়ে করেছিল, অয়ন্তিকা ওর নাম। আর এই যে দেখো আমি একটু সুযোগ পেয়েছিলাম, ওর সাথে একটু ছোট্ট করে একটা তুলে নিয়েছিলাম ভিডিও। আর এই যে দেখো চার্লিটা কি জ্বালানো ওদের জ্বালিয়েছে, আর ওরাও ভীষণ ভীষণ ওকে জ্বালিয়েছে, কিন্তু বারবার বলছি। আর অর্কেস্ট্রা হয়েছিল, তো গানগুলো তো দেওয়ার উপায় নেই, তাই জন্য তোমাদেরকে এমনি একটু দেখিয়ে নিচ্ছি। আর কেকটা দেখো কি সুন্দর, কেক কাটিং হচ্ছিল। ভয়েস কিন্তু দিচ্ছি, কিন্তু তোমরা অনেক কিছু আওয়াজ পাবে, কিছু মনে করো না। এই যে দেখো অর্কেস্ট্রার গান করছিল ইনি, আর রাই সোনা দেখো ওনার থেকে মাইকটা কেড়ে নিয়েছে। তো অনেক বলার পর আবার দিয়েছে, তাই এই যে চুমকি গেছিলো আর কি ওকে বলতে যে বাবা দিয়ে দাও, তার আগেই যাক রাজি হয়ে ও দিয়ে দিয়েছে, দেখতেই তো পাচ্ছ। আর এবার দেখো আমাদের এই পাগলুগুলোর ডান্স দেখো। ওরা ওই যে এখন আবার এই ভদ্রমহিলা গান করছে আর কি, আর ওরা যে যার মতো নিচে বেড়াচ্ছে। আদি আবার খুব লজ্জা পাচ্ছিল, বুঝতে, এমনি ডান্স শেখে কিন্তু তারপরে দেখছি এখানে নাচতে লজ্জা পাচ্ছিল। যাই হোক তোমাদের এইটুকুই দেখাতে পারলাম। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।